তোমার যদি এর আগে 10টা বিয়েও হয়ে থাকে অথবা তোমার যদি 2-3টা বাচ্চা কাচ্চাও থাকে, তারপর আমি তোমাকে বিয়ে করব, কারণ আমি তোমাকে মন থেকে ভালোবাসি। বাবা তুমি ক্ষমা করলেও এই মহিলাকে আমি ক্ষমা করব না, কারণ সে আমাকে কোনোদিন ভালোবাসে নাই। হ্যাঁ মেঘা, সৈকতের তো স্কুলের টাইম হয়ে গেছে, নাস্তা টাস্তা করছে? হ্যাঁ নাস্তা করছে। তুমি তো সারাদিন সাজা গোজা নিয়েই ব্যস্ত, আমারও তো অফিসের টাইম হয়ে গেছে, তো রান্না বান্না করে রেখো, আমি অফিসে গেলাম। হ্যাঁ আমি কি তোদের চাকর সারাক্ষণ রান্না বান্না করে রেখে দিব সাহেবের মতো আইসা খাবি? তুমি প্রতিদিন বাচ্চাটার সামনে ঝগড়া করো, এগুলো কি মেঘা? এগুলো তো শিখতেছে। তোর কি লজ্জা শরম আছে? তোকে বিয়ে করে আমি কি পাইছি? সারাক্ষণ বউ বউ করস। আমার চুলের খরচ মেকআপের খরচ এখনো আমার বাপের বাড়ি থেকে আনতে হয়। মেঘা তুমি তো জানো আমি কয় টাকা স্যালারি পাই, বাচ্চার স্কুলের খরচ, সংসারের খরচ, এগুলো চালাইতে আমার হিমশিম খাইতে হয়। তোর এই নাকে কান্দা পেঁচাল বিয়ের পরের থেকে আমি সহ্য করে আইতাছি, তাও কিছু কই না। সবাই কত দামি দামি ফোন চালায় আর তুমি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিতে পারো না। আবার স্বামী আইছে। আচ্ছা তুমি একটু শান্ত হও, ওর স্কুলে দেরি হয়ে যাচ্ছে, এ মাসে স্যালারি পাইয়া আর ফান্ড থেকে কিছু টাকা নিয়ে চাইছিলাম একটা বাইক কিনতে, আমার অফিসে যাতায়াত করতে অনেক সমস্যা হয়, বাইকের টাকাটা দিয়া তোমার একটা ফোন কিনে দিব মনে, তাও অশান্তি করো না, সংসারে অশান্তি ভালো লাগে না মেঘা। সত্যি দিবা? হ্যাঁ সত্যি? হ্যাঁ সত্যি, চলো বাবা। আচ্ছা বাবা, মা তোমার সাথে এত খারাপ ব্যবহার করে কেন? বাবা এটা হচ্ছে ধনী গরিবের খেলা, তুমি ছোট মানুষ তো তুমি বুঝবা না, তোমার মা একটু বড় লোক তো, আর আমি গরিব ঘরের সন্তান তো, তোমার মার সব আবদার আমি রাখতে পারি না। চলো বাবা, তোমার স্কুলের দেরি হয়ে যাচ্ছে। যাক শেষ পর্যন্ত কিপটা জামাইটা ফোনটা কিনাই দিল। দেখি একটা টিকটক, ফেসবুক, মেসেঞ্জার যা আছে সব ইনস্টল করি, দেখি পুরনো ফ্রেন্ড গুলো অ্যাক্টিভ আছে কিনা। কি রে ফেসবুকে বাইকালা ছেলেটা তো জোস। বাবা আবার R15, একটু নক দিয়ে দেখি তো। কি রে মেয়েটা হাই দিল, দেখি তো একটু প্রোফাইলে ঢুকে দেখি। ওরে রে মেয়েটা তো পুরাই জোস। হাই। ও মাই গড, আবার রিপ্লাই দিছে। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি? এই তো, আপনি কি সিঙ্গেল? আমি সিঙ্গেল। ও মাই গড সিঙ্গেল। আচ্ছা আমরা কি মিট করতে পারি? অবশ্যই। তাহলে আজকে মিট করি আমরা। ওকে। আচ্ছা তাহলে আজ বিকাল 5টায়। হ্যাঁ ইয়েস, পরে নিয়ে আজকে বিকালে ঘুরতে যাবো, যাই। আসো প্লিজ, সিট ডাউন। তারপর কি খাবা বলো? কিছু খাবো না, খাওয়ার জন্য তো সারা জীবন পড়েই আছে। এই বস, এই তুই ওর বস। কি রে মায়েরা কেডা চিনা চিনা লাগে দেখি তো। ভাই এটা আমগো মুন্না ভাইয়ের বউ না? এদি আরেক পোলা লাগে ইটিস পিটিস কি করতাছে। কর? হ্যাঁ এটা তো মুন্নারই বউ, বিষয়টা তো মুন্নার জানাইতে হয়। এই চল পট। ওই যে সামনে মুন্না। এই দোস্ত দাঁড়াও। কি কিছু বলবি? অনেকদিন ধরে একটা জিনিস খেয়াল করতেছি, তোমার বউ অন্য একটা ছেলের সাথে ঘোরাঘুরি করে। আজকে দেখলাম ওই পোলার লগের রেস্টুরেন্টে বসে খাইতেছে। তোমার ঘরের বউ অন্য একটা পোলার লগের রেস্টুরেন্টে বসে ডলাডলি করে খায়, এটা কি ঠিক? শোন, তোদের মতো পোলাবানের কাজ হচ্ছে অন্যের সংসারে আগুন লাগানো, তোরা ভুল দেখছস, ওইটা আমার বউ ছিল না। যা নিজের সরকার তেল দে, যা। মানুষের ভালো করতে নাই। হ্যাঁ ঠিকই কইছিস। ফাজিল পোলাপান, কাজ কাম বাদ দিয়ে এগুলোই করে। তুমি কি সুন্দর গো হিরো। হ্যাঁ মেঘা। এই বড় ভাই আসছে, বড় ভাই আসছে। হ্যাঁ বলো। তুমি তো দেখছি বসেই আছো, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। সৈকত কোথায়? ও তো বাইরে খেলতে গেছে। আচ্ছা মেঘা, তুমি আজকে বিকেলে কোথাও গেছিলা? তুমি কি আমাকে সন্দেহ করো? তুমি শওকতকে জিজ্ঞাসা করো, আমি তো সারাদিন বাসায় ছিলাম। তুমি চিল্লাও না, আশেপাশে ফ্ল্যাটের লোকজন আছে না, কি মনে করবো বলো? তোমার নিজের তো কোনো যোগ্যতা নাই, সন্দেহ করার যোগ্যতা ঠিকই আছে। জানো মেঘা, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে ভালো কোনো চাকরি পাই নাই, যেই জবটা করতেছি একমাত্র তোমাদের মুখের দিক তাকাই করতেছি। অফিসে সারাদিন বকাবকি করে, তাও চাকরিটা ছাড়ি না। তোমাদের সংসারের চিন্তা, তোমরা কি খাবে, ছেলের স্কুলের ভিতরে কিভাবে আসবে, আমি এই জন্য চাকরিটা ছাড়ি না। আমি জানি তুমি এমন কিছু করবে না যাতে আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। এই একটা শার্ট পরে আজকে 7 দিন ধরে ডিউটি করতেছি, ভালো শার্ট কিনতে পারি না। বাবা তুমি কান্না করতেছো কেন? না বাবা, কাঁদি না বাবা, এটা হচ্ছে আমাদের সুখের কান্না বাবা।
ঢং। চলো বাবা, আম্মুকে একটু একা থাকতে দাও। নামো মেঘা, এখানে বসো। তোমার সাথে ইম্পর্টেন্ট কিছু কথা আছে। দেখো মেঘা, এইভাবে লুকোচুরি করে তোমার সাথে ঘোরাঘুরি করতে আর ভালো লাগতেছে না। আমি তো তোমাকে সত্যিকারে ভালোবাসি। চলো আমরা বিয়ে করে ফেলি। দেখো জীবন, আমার ফ্যামিলিতে একটু সমস্যা আছে। সমস্যা কি? তোমার যদি এর আগে 10টা বিয়েও হয়ে থাকে, অথবা তোমার যদি 2-3টা বাচ্চা কাচ্চাও থাকে, তারপর আমি তোমাকে বিয়ে করব, কারণ আমি তোমাকে মন থেকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, চলো কাজী অফিসে চলো। আচ্ছা চলো। বাবা ওটা মা না? না, ওটা তোমার আম্মু না, চলো। আরে না, আমি দেখছি, ওই দেখো যাইতাছে। হ্যাঁ, তোমার আম্মুর মতোই তো লাগে। চলো তো দেখি কই যায়। হ্যাঁ রিক্সা, ওই বাইকটাকে ফলো করো। কি ব্যাপার, ওরা তো কাজী অফিসের দিকে যাচ্ছে। হ্যাঁ রিক্সা, দাঁড়াও 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 কাজী অফিসে এসে পড়ছি, নামো। দাঁড়াও দাঁড়াও, বাবা নামো নামো, আসো। তোমার আম্মুর যেমনি হোক ফিরে দেবো। কাগজপত্র সবকিছু এই নিয়ে মেঘাই, আসছো তো না? কথা শোনো। কি হইলো? হ্যাঁ এমন করে ডাকতেছে কে? কি হয়েছে ভাই, কিছু বলবেন? আর মেঘা, উনি তোমাকে ডাকতেছে কেন? তুমি কি ওনাকে চিনো? না না, চিনি না। বাহ মেঘা বাহ, আমাকে তুমি চেনো না, কিন্তু ও তো তোমার সন্তান, ওরে তো তুমি চিনো। মেঘা, তার মানে তুমি বিবাহিত? তোমার হাজবেন্ড আছে, ছেলে আছে, এগুলো তো তুমি আগে বলো নাই। দেখো জীবন, আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করছি, কিন্তু বলতে পারি নাই। যদি আমাকে ছেড়ে তুমি চলে যাও, আমি তোমাকে অনেক ভালোবাসি। মেঘা, তুমি কোন ভালোবাসার কথা বলছো? এরকম ভালো তো 10 বছর আগে তুমি আমাকে বাসছিলা। আজ আমাদের সংসারে ফুটফুটে একটা বাচ্চা হয়েছে। এই বাচ্চাটার কথা একবার তুমি ভাবলা না? ওর ভবিষ্যতের কথা ভাবলা না? আর হ্যাঁ, আমি আপনাকে বলছি, যে নারী আমাকে ছেড়ে চলে আসতে পারে 10 বছর সংসার করে, সেই নারী যে আপনাকে ছেড়ে চলে যাবে না, তার কোনো গ্যারান্টি আছে? কিসের অভাবে তুমি এমন করলে মেঘা? তবে আমার তোমার কাছে একটা প্রশ্ন, এই যে আমার এই সন্তান, ও মা ছাড়া কিভাবে থাকবে? ওর ভবিষ্যতের কি হবে? আপনি কি ওর দায়িত্ব নিবেন? না 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 না, আপনার ছেলের দায়িত্ব আমি নিবো কেন? আর এইসব আমার ফ্যামিলি মেনে নিবে না। দেখছো মেঘা, এখনো বিয়ে করে না, এখনই বলতেছো মেনে নেবে না। আর এখান থেকে যাওয়ার পর যে ওর ফ্যামিলি মেনে নেবে, তার কোনো গ্যারান্টি আছে? 2 দিন, 2 মাস, 2 বছর আবার তোমাকে সেম রাস্তায় হাঁটতে হবে। যেই সুখের জন্য তুমি যাচ্ছ, এটাকে সুখ বলে না, বুঝছো? দাঁড়াও, তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। এই 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 তোমাকে, এই শোনো শোনো, এদিকে আসো। বুঝলাম না, ও ডাকতেছে কে? আমি প্রায় খেয়াল করি তুমি রাস্তাঘাটে কাগজ কুড়াও। তোমার কি বাবা মা নাই? হ্যাঁ আছে, আমার মা বাবা দুজনই আছে। আবার এগুলো জিজ্ঞাসা করতেছে কে? তারা থাকে কোথায়? বাবা আরেকটা বিয়ে করছে, আর মা আরেকজনের লগে চলে গেছে। আমার এখন খোঁজ খবর নাই না কেউ। আমি এখন রাস্তায় কাগজ টুকাই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা সাহেব। শুনছো মেঘা, এই ছেলেটা বাবা মা থাকা সত্ত্বেও ও রাস্তায় থাকে, কারণ ওর বাবা আরেকটা বিয়ে করছে, ওর মা আরেকজনের সাথে চলে গেছে। এখন ওর কি অবস্থা হবে? তুমি ছেড়ে চলে যাবা, আমিও একদিন বিয়ে করব, ও তো রাস্তা রাস্তায় থাকবে। ওর ভবিষ্যতের কথা একবার ভাবছো? ভাই, আপনাকে এই স্বামী স্ত্রী কেতালের মধ্যে আমি নাই। আমার ভালোবাসার শখ মিটে গেছে, আর এই বাচ্চা নিয়ে আমি তোমার কোনোদিন বিয়ে করতে পারবো না। আমার সামনে আরো অনেক দিন পরে হয়েছে। গুড বাই মেঘা, ভালো থাকো। মুন্না, আমি আমার ভুল বুঝতে পারছি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। বাবা তুমি ক্ষমা করলেও এই মহিলাকে আমি ক্ষমা করব না, কারণ সে আমাকে কোনোদিন ভালোবাসে নাই। দেখছো, তোমার ছেলে আজকে তোমাকে কঠিন জবাব দিয়ে দিল। ভালো থেকো মেঘা, চলো বাবা।